ऐसे एक लड़का है जो कि आजकल सोशल मीडिया पे बहुत वायरल हुआ है। अच्छा। और मैं भी उसका फैन हूँ। मैं चाहूंगा कि मैं सबसे मिलवाऊं उसको। जी प्लीज मिल तो लेंगे, लेकिन एक वीडियो भी है जो मैं आपको दिखाना चाहता हूँ, आइए देखते हैं। नमस्कार सर, नमस्कार मैडम। नमस्ते। आपका नाम क्या है? আমার নাম স্যার ম্যাডাম আদিত্য বাউল। Oh my God! कहाँ से आप? আমি এসেছি সেই অনেক দূর নদিয়া থেকে। আজকে স্যার ম্যাডাম এই আয়োজন মঞ্চে। वाह, इतनी खूबसूरत जगह जहाँ बर्फ पड़ती है। जन्नत से आए हैं आप। कितने साल के? আমি একজন ছোট্ট শিশু, আমার বয়স মাত্র 5 বছর। और आप गाना सीखते? স্যার ম্যাডাম, আমি গান শিখি সেই অনেক ছোটবেলা থেকে। গানের প্রতি আমার খুবই নেশা। कैसे है, कैसा लग रहा है? আজকে স্যার ম্যাডাম এই আইডল মঞ্চে এসে আমার খুবই ভালো লাগছে। তার কারণ সবাই তো আসে আইডল মঞ্চে অডিশন দেওয়ার জন্য মুম্বাই। স্যার ম্যাডাম সবাই তো আসে মুম্বাই আইডল মঞ্চে অডিশন দেওয়ার জন্য। আজকে হয়তো খুব ভাগ্যের জোরে আইডল মঞ্চে চান্স পেয়েছে। वाह, और ये जो आपने ये सूट बूट जो पहना है एज ए फॉर्मल, क्या बात है। इतना तैयार होके आए हो, वेरी नाइस। এই যে স্যার ম্যাডাম এই নতুন ড্রেসটি দেখছেন, এইটি আমার মা খুবই কষ্ট করে কিনে দিয়েছে। তার কারণ আমার বাবা এই ড্রেসটি আমার মাকে কিনতে দিচ্ছিল না আমি আয়োজন মঞ্চে আসবো বলে। আমার মা খুবই জোর করে আমাকে কিনে দিয়েছে। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। आप प्लीज मत रोइए। आपको दुनिया की सारी खुशियाँ मिले। आपके जितने भी गम है वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। मुझे ये पूछना है, ऐसा वो कौन सा टाइम था जब तुमने डिसाइड किया कि मुझे इंडियन आइडल में जाना है? স্যার ম্যাডাম এখানে ওখানে গান করতে করতে যখন আমাকে মানুষ খুবই পছন্দ করতে লাগলো, তখন আমার মা বললো ওই আইডল মঞ্চে যেতে। अच्छा, আজকে আমার মায়ের চেষ্টায় এই আইডল মঞ্চে আসতে পেরেছি। आई हैं? अब आई हैं? बुलाओ ना। तो प्लीज उनको बुलाइए, हम उनके दर्शन करें। না ম্যাডাম, আমার মা আসতে পারিনি। আমার মা শরীর খারাপ নেই, বাড়িতে শুয়ে আছে। আজকে আমি একাই আইডল মঞ্চের মুম্বাই এসেছি। খুব ভয়ে ভয়েও লাগছিল অনেকটা দূর, কিন্তু আজকে আমি সাহস করে আইডল মঞ্চে চলে এসেছি। मैं आपके मतलब करेज की दाद देता हूँ, आपकी हिम्मत की दाद देता हूँ, और आप लंबी सांस लेके तैयार हो जाओ। ऑल द बेस्ट। আপনারা সবাই ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন আমার মা ভালো হয়ে যায়। मुझे अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियाँ डिजर्व करती हो। तुम ये डिजर्व करती हो। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। আমাদের স্যার ম্যাডাম খুবই গরিব পরিবারের সন্তান। আজকে অনেক স্বপ্ন ও আশা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। তোমরা সবাই আমাকে একটু সাহায্য করবেন যেন আমি ঘুরে দাঁড়াতে পারি। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देते हैं वो सपना, और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। আপনারা সবাই আমাকে একটু আশীর্বাদ করবেন যেন আমার মাকে ভালো রাখতে পারি এবং সুস্থ রাখতে পারি। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे। কেননা এই মা আমাকে অনেক ছোটবেলা থেকে বড় করেছে। সে নিজে না খেয়েও আমাকে খাইয়েছে। সে নিজে জামা কাপড় না কিনেও আমাকে কিনে দিয়েছে। তাই যদি কথার মাঝখানে গানের মাঝখানে ভুল হয়ে থেকে আমাকে ক্ষমা করে দেবেন। बिल्कुल बिल्कुल। তাই আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। नमस्कार। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिया, अच्छा गा लिया। हमारे बहुत पास सही, जो लेकिन- कारीगरी है वो ये है, और ये दिखाओ। चलो गाओ। নীতি নীতি জানি রে বন্ধু তো তোর বাঁচায়া একদিন আমার মনের কথা
বন্ধু যায় যাইও রে মোর বাড়ির খাটা দিয়া রে। সবাই একটু তালে তালে, কই হাত গুলো কই, আর একটু সবাই সবাই। বন্ধু যাইও যাইও রে মোর বাড়ির খাটা দিয়া রে। বন্ধু যাইও যাইও রে মোর বাড়ির খাটা দিয়া রে। নিতে নিতে জানে রে বন্ধু তোর বাঁচায়া, নিতে নিতে জানে রে বন্ধু তোর বাঁচায়া। একদিন মোর বোনের কথা ওরে না জানিস শুনিয়া রে। বন্ধু যাইও যাইও রে মোর বাড়ির খাটা দিয়া রে। বন্ধু যাইও যাইও রে মোর বাড়ির খাটা দিয়া রে। উদ লাগায়ে আলগা চুলে পুকুর ঘাটে যায়া, ওই ওনার সান করিতে আমি গায়ে সাবান দিয়া। তো কি বলছে? বলছে বন্ধু জানো, তোমার ওই ভাবাইয়া সুর শুনলে আমি ঠিক মতো পুকুর ঘাটে গিয়ে সাবান মেখে স্নান করতে পারি না। কারণ কখন জানি উদাসীন হয়ে যায়, কিছুই জানি না। তো কি বলছে? উদ লাগায়ে আলগা চুলে পুকুর ঘাটে যায়া, ওই ওনার সান করিতে আমি গায়ে সাবান দিয়া। উদ লাগায়ে আলগা চুলে পুকুর ঘাটে যায়া, ওই ওনার সান করিতে আমি গায়ে সাবান দিয়া। উদাসীনী হইলাম রে তো, উদাসীনী হইলাম রে তো, শুনিয়া ভাইয়া রে। বন্ধু যাইও যাইও রে মোর বাড়ির খাটা দিয়া রে। বন্ধু যাইও যাইও রে মোর বাড়ির খাটা দিয়া রে। রাধন বারণ করিবে রে মহের সয়ে ঘরে বয়া, আকাই দেবার ভেজা করি ঘুমটা যায় পড়িয়া। তো কি বলছি জানি, এখানেও অনেক আমার মায়েরা, ভক্তিমতী মায়েরা মাথায় ঘোমটা দিয়ে বসে আছে, তাই না? বলছে জানো বন্ধু, আমি তো গ্রামের বউ, আমাকে মাথায় ঘোমটা দিতে হয়। কিন্তু তোমার ওই ভাওয়াইয়া সুর শুনলে কখন যে আমার মাথা থেকে ঘোমটা ফুটে যায় সেটাও আমি জানি না। তো কি বলছে? রাধন বারণ করিবে রে মহের সয়ে ঘরে বয়া, আকাই দেবার ভেজা করি ঘুমটা যায় পড়িয়া। রাধন বারণ করিবে রে মহের সয়ে ঘরে বয়া, আকাই দেবার ভেজা করি ঘুমটা যায় পড়িয়া। দোতানার তার
তো কি বলছে এই জগতে আমরা একদিন সবাই চলে যাব, কিন্তু 2004 সালে যখন এই গানটি রেকর্ড করেছিলাম একটা কথাই মনে ছিল কি জানি, হয়তো এই গানটা শেষ হওয়ার শেষেও কি আমি চলে যাব না তো যাই হোক এখনও বেঁচে আছি। তো একটাই কথা আপনাদের কাছে, আমি যেদিন যেভাবেই চলে যাই না কেন আমার এই গান যেন চিরদিন আপনাদের কানে বেঁচে থাকে। তো কি বলেছে, নিমা কাঠের দোতারা খানি কে দিল বানায়া, পথের ধারে থাকে রে মই তুই বন্ধুর লাগিয়া। নিমা কাঠের দোতারা খানি দিল বানায়া, পথের ধারে থাকে রে মই তুই বন্ধুর লাগিয়া। ওরে বলে চম্পা রে তোর, ওরে বলে চম্পা রে তোর, তিনি গেল কোথায়া রে বন্ধু যাইও যাইও রে মোর বাড়ি খাতা দিয়া, বন্ধু যাইও যাইও রে মোর বাড়ি খাতা দিয়া। নিতে নিতে জানি রে বন্ধু দোতার বাজায়া, নিতে নিতে জানি রে বন্ধু দোতার বাজায়া, থাকতে না মোর মনের কথা ওরে না গেলেন শুনিয়া রে বন্ধু যাইও যাইও রে মোর বাড়ির খাতা দিয়া, বন্ধু যাইও যাইও রে মোর বাড়ির খাতা দিয়া, ওরে মোর বাড়ির খাতা দিয়া, মোর বাড়ির খাতা দিয়া, মোর বাড়ি মোর বাড়ি মোর বাড়ির খাতা দিয়া। माय गॉड यार, क्या बात है, क्या बात है। हिस्टोरिक, आउटस्टैंडिंग। लेकिन क्या गाते हो तुम, इतना एफर्टलेस है, इतना दिल से निकला हुआ परफॉर्मेंस है, क्या टोनल क्वालिटी है, क्या एक्सप्रेशन है, क्या एटीट्यूड है, क्या स्टाइल है। HR आपकी यस है? मेरी तो बिल्कुल यस है। अनु जी? थैंक यू सर। यस? मेरी तो जबरदस्त। आपकी परफॉर्मेंस ने मुझे बहुत अजीब से जगह में डाल दिया है। लिटरली मेरा भेजा फट गया आपको सुन के। आई हैव नेवर हर्ड एनीवन सिंग नुसरत साहब लाइक दैट। इट्स माय, इस गाने को याद करने को इस तरह जैसे आपने किया, हर मुर्की, हर एक्सप्रेशन, आई डोंट थिंक मैं कर पाऊंगा, जिंदगी भर भी नहीं कर पाऊंगा। जो इस हिंदुस्तान को हिला देंगी। और मैं, मेरा दावा है, कौन इंडियन आइडल बनेगा पता नहीं, लेकिन इंडियन आइडल 11 तो बन चुका है तुम्हारी आवाज। इसका मतलब पता है क्या है? सनी तुम थिएटर राउंड में आ रहे हो। एक तो ये गाना, जिसका गाना आपने चुना है, कंपैरिजन तो होगा ही जरूर। आई थिंक आई वाज वेरी लकी कि नुसरत साहब की जो लास्ट एल्बम थी वो कच्चे धागे थी, जो मेरी फिल्म थी। एक्सप्रेशंस बिल्कुल दिल से निकले एंड इट वाज अमेजिंग। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.